আসসালামু আলাইকুম। আমি রূপাক্তি সীমা আপনাদের সামনে এসেছি নতুন কিছু টপিকস নিয়ে। তাই আর দেরি না করে আমরা আমাদের টপিকসগুলোতে চলে আসি। প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন 10টি করে টপিক শেখানো হচ্ছে। এই 10টি করে টপিকস আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এগুলো বলি কারণ বললে মানুষের শোনা কথা অনেক সময় বেশি কথাটা মনে থাকে, কারণ আমরা বেশি বেশি গান শুনি। একসময় দেখা যায় সেই গানগুলো আমরা মুখস্থ বলতে পারি। সেই অনুসারে আমরা এই কথাগুলো বলি। লেখার মাধ্যমে তো অনেক কিছুই দেখতে পান, এবার না হয় একটু নতুন কিছু শিখুন। তাই আমাদের টেকনিকটা একটু ভিন্ন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের টপিকসগুলোতে। দীর্ঘ 52 বছর পর যে দুই দেশের মধ্যে আবারও সরাসরি ডাক যোগাযোগ চালু করতে একমত হয় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ও কিউবা। 34টি মুসলিম দেশকে নিয়ে নতুন সামরিক জোটের ঘোষণা দেয় কোন দেশ? সেটি হচ্ছে সৌদি আরব। 2016 সালে আরব সাংস্কৃতিক রাজধানী সফস্কো হচ্ছে তিউনিসিয়া। 2016 সাল যে বর্ষ হিসেবে ঘোষিত হয় আন্তর্জাতিক ঢাল বর্ষ। 2016 সালে কিন্তু অনেক কিছুই ঘটতেছে আমাদের, রাইট? তাই এই ঝালটিকে ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক ঢাল বর্ষ। বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি? ওয়াইফাই তো সবাই চালান, আপনারা কি জানেন এটা কোন নগরী থেকে স্টার্ট হয়েছে? সেটা চালানোর প্রথম নগরী ছিল সিলেট। প্রথম মুক্তিযুদ্ধ গবেষণা সেল স্থাপিত হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে, সেটি হচ্ছে আমাদের শিক্ষার পুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়। বন্ধুরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা অবশ্যই তথ্যটি জেনে যাও, কারণ এটা তোমাদের আসতে পারে। প্রথম ডিজিটাল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়। এটি নির্মিত হচ্ছে কালিয়াচকের গাজীপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রুশ কবি ও সাহিত্যিকের মূর্তি স্থাপন করা হয়েছে সেটা হচ্ছে আলেকজান্ডার পুশকিন। বিশ্বে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধনকারী দেশ হচ্ছে দুইটি, প্রথম হচ্ছে বাংলাদেশ ও দ্বিতীয় হচ্ছে পাকিস্তান। 1990 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন কে? সেটা ছিলেন মনিরুজ্জামান মিয়া। আশা রাখি এই টপিকসগুলো আপনাদের অনেক কাজে আসবে। বন্ধুরা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।